শপথ নেননি, তবুও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কর্মীদের সঙ্গে মেয়র হিসেবে সভা করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। ব্যানারেও তাকে মেয়র হিসেবে উল্লেখ করা হয়। এমনকি ডেঙ্গু মোকাবিলায় কর্মকর্তা কর্মচারীদের নির্দেশনাও দেন ইশরাক। সভা শেষে সংবাদ সম্মেলনে দাবি করেন, শপথ না পড়ানোর বিষয়টি বর্তমান সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত, তবে এ নিয়ে সমালোচনা চলছে নানা মহলে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গেল ৩ জুন দক্ষিণ সিটির নগর ভবনের সামনে সমর্থকদের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন ইশরাক হোসেন। ঘোষণা দেন, সরকার শপথের ব্যবস্থা না করলে নিজেই শপথ নিয়ে বসবেন মেয়রের চেয়ারে। শপথ গ্রহণের অনুষ্ঠানের ব্যবস্থা না করেন তাহলে ঢাকা শহরের দক্ষিণের ভোটারদেরকে সাথে নিয়ে আমি নিজেই শপথ করে আমি আমার চেয়ার গ্রহণ করব। সে কথারই যেন প্রতিফলন হলো সোমবার। সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভার ব্যানারে তার পরিচয় লেখা হয় মেয়র হিসেবে। সেখানে কর্মীদের সঙ্গে নানা বিষয়ে কথার পাশাপাশি ডেঙ্গু মোকাবেলার নির্দেশনাও দেন ইশরাক। বৈঠকের পর সংবাদ সম্মেলন করেন ইশরাক, বলেন নগর ভবনে প্রশাসক বসানো অবৈধ। যখন নিষ্পত্তি করে গ্যাজেটটিকে বহাল রাখা হয়েছে সেই মুহূর্তে থেকে সেই প্রশাসক অবৈধ হয়ে গিয়েছে। এটাই হলো যে বাস্তব। এখানে প্যারালাল প্রশাসন তারা চালাচ্ছিল। আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি এবং আইনের মাধ্যমে, আদালতের মাধ্যমে আমার যে বর্তমান অবস্থান সেটাকে প্রতিষ্ঠা করেছি। ইশরাক হোসেনের দাবি, রাজনৈতিক কারণে শপথ পড়ানো হচ্ছে না তাকে। আগামী জাতীয় নির্বাচনের সময় তারা দায়িত্ব পালন করতে পারবে এবং সেটি যাতে জনগণকে তারা বিশ্বাস করাতে চায়, তাহলে আমি তাদেরকে অনুরোধ জানাবো তারা যাতে দ্রুততম সময় এই শপথ গ্রহণের যে অনুষ্ঠান সেটিকে বাস্তবায়ন করে। আর অন্যথায় কিন্তু এই আন্দোলনটা আমরা চালিয়ে যাব। গেল ২৭ মার্চ আওয়ামী লীগ আমলে ঢাকা দক্ষিণ সিটির নির্বাচনের ফল বাতিল করে নির্বাচনী ট্রাইব্যুনাল। এরপর ২৭ এপ্রিল ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে ইসি। তাকে শপথ না পড়ানোর জন্য ১৪ মে রিট করে সরকার। এমন বাস্তবতায় ১৫ মে থেকে আন্দোলনে নামেন ইশরাক সমর্থকরা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।